শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে কিন্তু ঘড়ির কাঁটায় এখন বাজতে চললো সকাল 9টার মতন। আর এখন আমি ভিডিওটা স্টার্ট করেছি। সমস্ত কাজকর্ম প্রায় আমার গুছানো হয়ে গেছে। সকালে বাসি কাজকর্ম, রান্নাবান্না, ঘর মোছা সব কিছু কমপ্লিট। বিছানাপত্র গুটিয়ে স্নান সেরে পুজো দিয়ে তারপরে দেখো তোমাদের সামনে আসলাম। আর এই যে দেখো ঠাকুরের পুজো দিলাম মাত্র। তারপরে দেখো পুচুকেও খাইয়ে দিয়েছিলাম সকালবেলা। ভাবলাম যে চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। আর এই যে দেখো জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরে মেলারও জায়গা নেই। তারপর সবজিওয়ালা এসেছিলো, আর আজকে সবজি সেরকম কিছু লাগতো না যদিও, কিন্তু দেখো আজকে পেঁয়াজ রসুনটা লাগতো। তো কী কী নিয়েছি তোমাদেরকে দেখাই। পেঁয়াজ কিনেছিলাম, রসুন কিনেছি, একটা লেবুও নিয়েছি, উচ্ছে কিনেছিলাম। তো এই টুকটাক। আর উচ্ছেটা অনেক কদিন ধরে খাওয়া হচ্ছিলো না, ভাবলাম আমি উচ্ছে একটু ভাতে দিয়ে সেদ্ধ খাবো। তোমাদের দাদাভাই আবার উচ্ছেটা সেদ্ধ খায় না, আমি আলুর সাথে সেদ্ধ দিয়ে খাই, আমার কিন্তু বেশ ভালোই লাগে। তারপর কিন্তু এগুলো তুলে নিয়েছিলাম। আর সবজি ওই রোজকার এখন নিয়ে নিই অল্প অল্প করে, আর ওটাই বেশ ভালো হয়, কারণ 2-3 দিন হয়ে গেলে আমার সবজিটাও নষ্ট হয়ে যায়। ফ্রিজ যেহেতু নেই এখানটায়, আর আমার অসুবিধাও হয়। আর এই যে দেখো কাঁচা লঙ্কাও প্রায় শেষের দিকে ছিল, তো অনেকগুলো কিন্তু কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। তো কাঁচা লঙ্কাগুলো এখন এমনি ঢেলে নিচ্ছি, পরে আমি মোটা ছাড়িয়ে রাখবো, নয়তো বর্ষাকালে না মোটা ছাড়িয়ে না রাখলে নষ্ট হয়ে যায়। তো দেখো অনেকগুলো কাঁচা লঙ্কাই নিয়ে নিয়েছি। তারপরে এই যে দেখো এই যে লাল যে একটা ছোট্ট আমার সবজি রাখার জিনিস আছে, তো এর মধ্যে রেখে দিয়েছি। আর আগের দেখো পেঁপেও রয়েছে, একটা বাঁধাকপি রয়েছে, আর লেবু একটা রয়েছে আগের, আর আজকে একটা নিয়েছি। তো এই আর কি টুকটাক আমার সবজি বাজার তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে দেখো তোমাদেরকে দেখাই, বাড়িটা কিন্তু পরিষ্কার করা হয়েছে। তোমরা এতদিন দেখতে না যে ঘাস হয়ে রয়েছিল বড় বড়, তোমাদেরকে বলছিলাম যে বাড়িটা কবে পরিষ্কার হবে। তো দেখো ফাইনালি কিন্তু বাড়িটা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। আর ইচ্ছে আছে এরপরে বাড়িতে গেলে এই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটায় সুন্দর সুন্দর ফুল গাছ লাগাবো, একটু সবজিও হালকা লাগাবো কিছু টুকটাক, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো তারপরে এখন এই যে টুকটাক যে ভেজা জামা কাপড় ছিল না প্রচুর আগের দিনে, তো সেগুলো আমি এখন ঘরেই দড়িটা নিয়ে মেলে দিচ্ছি, কারণ ঘরে তো সারাদিন ফ্যান চলে। তো ভাবলাম এখানেই মেলে দিই, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে এখন, প্রত্যেক দিন বৃষ্টি লেগেই রয়েছে, মানে একদিনও বাদ নেই যে বৃষ্টি হচ্ছে না। আর একটু ঠান্ডা ঠান্ডাও আছে। তো এবার জামা কাপড়গুলো শোকানো না খুব প্রবলেম হয়ে যাচ্ছে। তো এই যে দেখো পুচু সোনার জামা তারপরে এই ছোটো ছোটো প্যান্ট কাঁথা ওইগুলো আর কি ঘরের মধ্যেই মেলে দিচ্ছি, কি আর করা যাবে, কিছু করার নেই। তো তারপরে দেখো আমি কিন্তু চুল আজকে এখন বসে রয়েছি, স্নান করে আসলাম বন্ধুরা এখন, আর পুজো দিলাম। আর চুলগুলো এখনো ভেজা রয়েছে। বাইরে ওয়েদার একদম খারাপ, একটু রোদ নেই, কিছু নেই, পুরো মেঘলা মেঘলা। সকালবেলা অনেক বৃষ্টি হয়েছে। পুজো সোনা একটু ঘুমিয়েছিল, তো আমিও একটুখানি ঘুমিয়ে নিয়েছি, আজকে ও ঘুমিয়েছে। আর একটা ভিডিও এডিটিং ছিল, ওটা করে তারপর আমি ঘুমিয়েছি। আর তারপর এখন অনেক কাজকর্ম ছিল, আমি আজকে কোনো ভিডিও সেভাবে তুলতে পারিনি, যেটুকু পেরেছি সেটা তো তোমরা দেখতেই পারবে। আর স্নান করেই আসলাম, পুজো দিলাম ঠাকুরের, এখন এই যে দেখো বসে আছি। আর বিছানাটা এরকম একটু পরিষ্কার থাকলে না আমার খুব ভালো লাগে আসলে। আর কিন্তু পুচু সোনা সারাক্ষণ এখানে থাকে, তো ওই জন্য একটু অগোছালো হয়ে যায়। তো চেষ্টা করি একটুখানি গুছিয়ে গাছিয়ে রাখার। আবার ভাবি যে ও যখন বড় হবে তখন তো আর এলোমেলো করবে না, এই সময়টাকে তখন প্রচণ্ড পরিমাণে মিস করব, আমি এটাই ভাবি। তো ওই জন্য আর মন খারাপ লাগে না, যাক এনজয় করি এই লাইফটাকে। ভীষণ সুন্দর লাগে, ভালো লাগে। আর তোমরা আমাদের যে ব্লগগুলো দেখছো, এত ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। যে দেখছো, আমার এটাই বেশ ভালো লাগে। কারণ মাঝখানে না অনেক দিন বলতে গেলে পুচু হওয়ার আগে আমার প্রেগনেন্সি টাইম থেকে আমি রেগুলার ভিডিও দেওয়া তোমাদেরকে স্টার্ট করেছিলাম। চ্যানেলটা যেহেতু তার 1 বছর আগের, তো তখন আমি রেগুলার ভিডিও দিতে পারতাম না। প্রেগনেন্সি টাইম থেকে ভিডিওটা রেগুলার আমি দিচ্ছি। তারপরে পুচু শোনা হওয়ার পরে একটু এলোমেলো হয়ে যায় লাইফটা। আসলে লাইফটা বলতে কী বলো তো, ওকে নিয়ে টাইমটা কাটে বেশি টাইম, ব্যস্ততা শুরু হয়ে যায়। তারপরে কাজ বাজ রান্না বান্না এ টু জেড সংসার সব কিছু। তারপরে যাক ছেলের এখন 1 বছর বয়স হলো, এই তারপরে এখানে চলে আসলাম, তোমরা তো দেখলে ভিডিওগুলো। তারপরে এখন আস্তে আস্তে চেষ্টা করছি আবার সেই আগের লাইফটা ইউটিউব জার্নিটা কন্টিনিউ করার। তো কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু জানাবে। হ্যাঁ, আর এখন চেষ্টা করি যে রেগুলার ভিডিও দেওয়ার, আর রেগুলারই প্রত্যেক দিনটাই আমি ভ্লগগুলো করি। তোমরা বলো যে দিদিভাই ছোটো হলেও কিন্তু রেগুলার ভিডিও দাও, ভীষণ ভালো লাগে। এই কমেন্টগুলো যখন দেখি না আমার খুবই ভালো লাগে, সত্যি বলছি। তো এই জন্য ভাবি যে ভিডিও যদি 4-5 মিনিটেরও হয়, 5 মিনিট আমি ধরে রাখি কম করে, 5 মিনিটের হলেও ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব, ছোটো ছোটো যাই করি আর না করি। তো দেখতে থাকবে আমাদের ভিডিওগুলো। আর সামনে না একটা গুড নিউজ দেওয়ার আছে, ভাবছি যে তোমাদেরকে আজকে বলবো কিনা। আমার চুল সব শেষ বাবা। দেখো একবার,
যত জোর আছে তাদের আমার সব চুলগুলো টানবে। পুরি বাবারি, বাবা লাগছে বলে দিলাম, আমার লাগছে কিন্তু। ছাড়, ওটা কে? এটা একটা দুষ্টু, দেখ বাবা চুলে এমন টানে না বাবা, মা ব্যথা লাগছে বাবা। হনু একটা টিকটিকি আসবে কিন্তু, তুমি আমার চুল ছেড়ে দাও। ও টিকটিকি খুব ভয় পায়, ওই জন্য টিকটিকি দিয়ে ভয় দেখাই। বাবা চুলটা ছেড়ে দাও, টিকটিকি চলে আসবে জানো। হ্যাঁ বড় বড় টিকটিকি আসবে জানো, হ্যাঁ বড় একটা টিকটিকি আসবে। আমার বাবাটা না, আমার ছোটটা বাবাটা, ওরে বাবা রে। আর বাইরে যেন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর দেখো এই যে পাশে একটা কাকিমা আমাকে খিচুড়ি দিয়েছে, আবার কাঁকরোল ভাজা, এখানে মশলা দিয়ে আলু ভাজা আর ডিমের অমলেট। তো বেশ মজা করে খেয়েছি। আর খিচুড়িটা কাকিমা এত ভালো বানায় কি বলবো তোমাদেরকে, মানে এর আগেও একদিন খেয়েছিলাম, ভীষণ টেস্টি করে, ভীষণ টেস্টি। আর নারকেল কুচি দেয় এর মধ্যে, আমি তো নারকেল এমনিতেই খেতে ভালোবাসি। তো ভাবছি এরপরে বাড়িতে গেলে আবার নারকেল নিয়ে আসবো। এর আগে একটা এনেছিলাম, তোমরা দেখেছো, আর আরেকটা নিয়ে আসবো। তো তারপরে আমিও আরেকদিন খিচুড়ি বানাবো। তো খুব টেস্টি করে খেয়েছি। আর বাইরে বৃষ্টি পড়ছিল, বৃষ্টির দিনে খিচুড়ি তো খুব মজা লাগে খেতে। তারপরে কিন্তু অনেকটা সময় কেটে গেছিলো, সন্ধেও হয়ে গেছিলো, সন্ধে দিয়ে নিয়েছি। আর সন্ধেবেলা দেখো পুচুর জন্য এখানটা একটু সুজি রান্না করছি। তো আজকে ওকে একটু দুধ দিয়ে সুজি রান্না করে খাওয়াবো সন্ধেবেলা, আজকে ওর এটাই টিফিন। আর সাইডে বসিয়েছিলাম হচ্ছে ভাত, রাতে রান্না আর কি করব। আর পাশে দেখো তোমার দাদাভাই আজকে মাছ এনেছিল হচ্ছে কাটা রুই মাছ। তো অনেক কয় পিসই এনেছে, আর সাথে বলেছিলাম যে মাথা নিয়ে আসবে, মাথা দিয়ে কোনো একটু কিছু রান্না করব, আর মাছটা আর কি তরকারি রান্না করব। তো মাছটা আমি ধুয়ে ভালো করে রেখেছি। আর পুচুকে আর কি আগে খাইয়ে নেব, ততক্ষণে ভাতটাও হয়ে যাবে। দেখো পুচুকে খাইয়ে দিয়েছি, ভাতটাও হয়ে গেছে, এখন আমি মাছগুলো সব ভাজছি। তো দেখো এই যে অনেক কয় পিস ভাজা হয়ে গেছে, আর এখানে কড়াইতে 4 পিসের মতন, মানে 3 পিস মাছ আর মাথা, এগুলো ভাজার বাকি আছে। আর এখানে দেখো মশলাও করে নিয়েছি। তো তারপরে রান্না করব। তো আজকে দেখো কি রান্না করেছি। এখানে উচ্ছে আর আলু ভাতে সেদ্ধ দিয়েছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই তো উচ্ছে খায় না সেদ্ধ এইভাবে, তো ওরটা আলাদা আলু সেদ্ধ মেখে দিয়েছি, আর আমি উচ্ছে আলু একসাথে মেখে খেয়েছি। আর এখানে আলু বরবটি ভাজা করেছিলাম, আর এখানে মাছের ঝোল। তো এই হচ্ছে আজকে রাতে রান্না বান্না। তারপর খাওয়া দাওয়া করে পুচুকে রাতে একটু ভাত খাইয়ে দিয়েছিলাম আজকে। তো ওকেও খাইয়ে তারপর ঘুমিয়ে পড়েছিলাম। কেমন লাগলো সারাদিনের ব্লগটা অবশ্যই জানাবে। কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ।